হাই এভরিওয়ান। তো তোমরা তো আগের ভিডিওটাতেই দেখলে যে আমরা সবাই মিলে সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো এই যে বটগাছটা দেখছো, এই বটগাছের তলায় রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন আর বেশ কয়েকটা কবিতাও লিখেছিলেন এই গাছের তলায় বসে। আর আমরা এখন চলে এসেছি রবীন্দ্র ভবন মিউজিয়ামে। তো এখানে টিকিট প্রাইস পার হেড 100 টাকা করে পড়ে। তো আমরা ভেতরে ঢুকে পড়েছি। তো এখানে বিভিন্ন রকম ব্যবহৃত জিনিস ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা হচ্ছে ওনার ব্যবহৃত গাড়ি, আর এই হচ্ছে সেই মিউজিয়াম। এই মিউজিয়ামের ভেতরে যেহেতু ফোন অ্যালাউড ছিল না, তাই জন্য আমি কোনো ফুটেজ নিতে পারিনি। দেন আমরা গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রামে। এই জায়গাটাও ভীষণ সুন্দর ছিল, চারিদিকে খালি সবুজ আর সবুজ। এখানে একটা পুতুল ঘর ছিল যেখানে বিভিন্ন রকমের পুতুল সাজিয়ে রাখা ছিল। ভীষণ সুন্দর লাগছিল এই জিনিসগুলো দেখতে। আর এখানে আরেকটা জিনিস যেটা আমার খুব পছন্দ হয়েছে, মানে বেশ ভালো লেগেছে দেখে, সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে হাঁটার সময় আমি দেখলাম যে পাশে বসে বসে বিভিন্ন রকমের বাউলরা, তারা কেউ কেউ বাঁশি বাজাচ্ছেন, কেউ আবার দোতারা বাজাচ্ছিলেন। তো এটা আমার বেশ ভালো লেগেছিল। আর এই জায়গাটা এতটাই শান্ত নিরিবিলি ছিল যে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগছিল। ভেতরে একটা ছোট পুকুর মতোও ছিল। আর এখানে ভেতরে শিল্পমেলা টাইপের বসেছিল, বিভিন্ন রকম জুয়েলারি আর জামা কাপড়ের দোকানও ছিল। আমার এই চোকার সেটটা এত পছন্দ হয়েছিল যে আমি কিনে নিয়েছিলাম। তারপর আমরা গিয়েছিলাম সোনাঝুরির মাঠে। তো এখানে বিভিন্ন রকমের দোকান বসেছিল, বাট এখান থেকে আর সেরকম কিছু কেনা হয়নি। আর এখানে গেলে এনাদের সাথে ডান্স করাটা তো ম্যান্ডেটরি। তো আমি যতজনের ভিডিও এর আগে দেখেছি, সবার ভিডিওতেই দেখেছি এখানে এনাদের সাথে ডান্স করতে। তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।